আবার চলে এলাম আমাদের নতুন ভিডিওর সাথে। অতনু স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজকে ক্লাস 10-এর ভিডিও যায় আমাদের। ক্লাস 10-এর ভিডিও আমরা আগের দিন একটা জ্যামিতি সংক্রান্ত একটা দিয়েছিলাম। আজকে আরেকটা জ্যামিতি সংক্রান্ত নিয়ে আলোচনা করবো। তার আগে কয়েকটা কথা বলে নিই। আমরা চেষ্টা করছি খুবই যে তোমাদের জন্য ভালোভাবে যাতে ভিডিও আনা এবং সমস্ত অর্থাৎ গোটা অঙ্কের যে একদম খুঁটিনাটি বিষয়গুলো অর্থাৎ যেগুলো আমরা বেশিরভাগ মিস করে যাই, যেমন জ্যামিতি, ও বাদ্য, এক্সট্রা বাদ্য, এছাড়া অঙ্ক যেগুলো তো আছে ত্রিকোণমিতি, যেমন ত্রিকোণমিতি সিরিজ করছে, আমি ত্রিকোণমিতি একটু স্টপ রেখেছি। ত্রিকোণমিতি যেহেতু এই সেকেন্ড ইউনিটের পরীক্ষা হবে না, তাই সেকেন্ড ইউনিটের কথা অনেক মাথায় রেখে আমি আপাতত সেকেন্ড ইউনিটে যে জ্যামিতি অঙ্কগুলো হবে সেইগুলো আমরা একটু টাচ করছি। যদি তোমাদের সেকেন্ড ইউনিটে কোনো চ্যাপ্টার, আমি যেহেতু নতুন ভিডিও করছি, এখন নতুন চ্যানেল হিসেবে এসেছি, সেহেতু একবার তো সব দিয়ে দিতে পারবো না। আস্তে 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 একটা সময় দেখা যাবে আমার টোটাল সমস্ত কিছু দেওয়া থাকবে, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ আমার সব দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আপাতত যেগুলো দিচ্ছি সেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে, কেমন লাগছে না লাগছে সেগুলো তোমরা কমেন্টসে জানাও, লাইক করো। এছাড়া যদি কোনো টুকটাক অঙ্ক আটকে যায় তাহলে তোমরা আমাকে টেলিগ্রামে যে চ্যানেল আমরা করেছি সেখানে তোমরা পাঠাতে পারো, আমরা সেটা করে দেবো। যাই হোক, আজকে তাহলে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সদৃশ্যতা। এই সদৃশ্যতা তোমরা উপাদ্য করেছো। একটা মজার জায়গা এখানে, সেটা হচ্ছে সদৃশ্যতা আমার যে উপাদ্যগুলো আছে, অর্থাৎ থেলেসের উপাদ্য, থেলেসের বিপরীত উপাদ্য, এই থেলেসের উপাদ্য, থেলেসের বিপরীত উপাদ্য যেগুলো আছে সেগুলো কিন্তু মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। তা যাই হোক, আমি যাদেরকে পড়াই বা আমাকে যারা পড়ে তাদেরকে কিন্তু আমি টোটালি করাই, কারণ আমি বারবার একটা কথা বলি যে হ্যাঁ পরীক্ষার জন্য আমরা প্রিপারেশন নেবো বা সাজেস্টিভ করবো বা কপ করবো, আগে তো আমাকে জানতে হবে। আমি জানলাম না কি মজার জিনিসটা কি না, থেলেসের উপাদ্য, থেলেসের উপাদ্য প্রমাণ আমার নেই মূল্যায়নে, কিন্তু তার প্রয়োগ আছে, তার এক্সট্রা উপাদ্যগুলো আছে এবং সেই সংক্রান্ত অঙ্কগুলো আমাদের করতে হবে। তাহলে আগে আমি থেলেসের উপাদ্য করতেই পারি, আমার মূল্যায়ন অন্তর্ভুক্ত হোক আর না হোক। তা যাই হোক, আমরা পরবর্তী কোনো একটা সময় থেলেসের উপাদ্য আমরা করাবো। আপাতত যে হেডিংটা আছে সেই হেডিংটা আমি পাশে বলে দিচ্ছি, বলে দিয়ে সেই সংক্রান্ত অঙ্ক আমরা করবো। তো থেলেসের এখানে উপাদ্য যে দুটো আছে সেই দুটো একটু আগে বলে নিই। সেটা কি না, আমাদের যে উপাদ্য দুটো আছে সেটা কি খুব ইজি জিনিস একদম। থেলেসের উপাদ্য কি বলছে, বলছে যে যদি কোনো একটা ত্রিভুজের, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এবিসি আঁকলাম, দেখতে পাচ্ছ এবিসি, বলছে যদি কোনো একটা বা সরলরেখা এই বিসি বাহু সমান্তরাল, সমান্তরাল বলেছি, সমান্তরাল, আমি কিন্তু কখনো সমান বলিনি, যেটাকে সমান সমান ভাগ করেছি, সমান্তরাল, তাহলে বিসির সমান্তরালকে বলছে ইএফ যদি হয়, তাহলে দেখো তোমার কি দেওয়া আছে, ইএফ সমান্তরাল বিসি দেওয়া আছে, ইএফ সমান্তরাল বিসি দেওয়া আছে। যদি এইটা তোমার দেওয়া থাকে, অর্থাৎ ইএফটা বিসি সমান্তরাল যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এদের অনুপাত, অর্থাৎ এই আর বিইর অনুপাত যা হবে, এএফ আর সিএফ এর অনুপাত তাই হবে, অর্থাৎ এদের যে অনুপাত। এখন এইখানে একটা খুব ক্লিয়ার জায়গা, অনুপাত মানে ধরো আমি তোমাকে বললাম যে এইটা এমন ভাবে আছে সমান্তরাল যে এই দিকটা 4 হয়েছে, এই দিকটা 2 হয়েছে, তাহলে দেখো এদের এই যে পার্টটা আছে এর অনুপাতটা কত, 4/2, মানে 1/2। তুমি বলবে স্যার তাহলে তো এটাও 4 আর 2 হবে, হতে পারে, হতে পারে, কিন্তু তার কোনো মানে নেই। আমি কিন্তু বলিনি যে এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তার কোনো মানে নেই, নাও হতে পারে, সম অনুপাতে হবে। বলে তাহলে স্যার কিরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এটা এরকম হতে পারে, যেটা 6 এটা 3, এটা 6 এটা 3, তাহলে দেখো এর অনুপাতটা কি হবে, 6/3, মানে কত হচ্ছে, আমি ভুল লিখলাম এখানে 2/1, তাহলে এখানে কত হচ্ছে 2/1। তাহলে কি দেখতে পেলে যে এর মাপটা 4/2 হলো, এদের অনুপাত কত 2/1, 2:1। এর মাপটা 6/3 হলো, এর অনুপাত 2:1, তাহলে এরা দুজন কি হয়ে গেল, সমান হয়ে গেল। কি হলো, এইটাকে বলছে সম অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি যেটা বললাম যে সম অনুপাতে বিভক্ত করে, সম অনুপাতে বিভক্ত করে মানে আমি কখনো বললাম না যে এইটার এটা সমান হবে, এইটা এটা সমান হবে। তুমি বলে কি সমান হতে পারে না, হ্যাঁ হতে পারে, যদি সমানও হয়, কথাই বলছি এটা এটা এমন জায়গায় আছে, এরকম জায়গায় আছে, ঠিক আছে। দিয়ে দেখা গেল যে এইটাও আমার 3, এটাও 3, তাহলে এদের অনুপাত কত হলো 3/3, মানে কত হলো 1/1। আবার এই দিকটা 3 হয়ে যাবে, এদিকে 3 হয়ে যাবে মানে নাই, এই দিকটা ধরো বাহুটা একটু বড়, আমি ধরে নিচ্ছি এটা 4, এটা 4, তাহলে এদের অনুপাত কত 4/4, মানে কত হচ্ছে 1/1। তার মানে এটা বোঝাচ্ছে যে এই সরলরেখাটা একে কি করেছে, সমান সমান ভাগ করেছে, একে সমান সমান ভাগ করেছে। এগুলো করতে পারে, কিন্তু আমার কথা সমান সমান ভাগ করা মানে তাদের অনুপাত 1:1, একে সমান সমান ভাগ করা মানে তাদের অনুপাত 1:1। কখনো আমি বলছি না যে এইটা এটা সমান হবে, কখনো আমি বলছি না যে এই দুটো সমান হবে, এই দুটো সমান হবে, এগুলো কোনোটাই বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে সম অনুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এদের যা রেশিও হবে এদের তাই রেশিও। যেমন আমি আগের উদাহরণটা বললাম যে এই সরলরেখাটা যদি এরকম জায়গায় থাকে, দিয়ে বললাম যে এটা যদি আমার এরকম হয় যে 4 আর 2 হয়, তাহলে 4 আর 2 অনুপাত কত বললাম 2/1।
এটা তাহলে কি হলো 6 আর 3 হলো, কথাই বলছি। তাহলে 6 আর 3 অনুপাত করলো 2/1, অর্থাৎ এরা সমান হবে কি হবে না, ওই সব মাত্রা কিছু নাই, এদের যে রেশিও হবে এদের তাই রেশিও হবে, অর্থাৎ অনুপাতটা একই হবে, রেশিওটা সেম রেশিওতে ভাগ করবে যদি এটা সমান্তরাল হয়, যদি এটা সমান্তরাল হয়। এবার এইখান থেকে আবার কিছু প্রয়োগের মতো যেগুলো হয় সেইগুলো আমাকে একটু দেখে নেবে। কিরকম প্রয়োগ? আমি তোমাকে বললাম, দেখো ভালো করে লক্ষ্য করো, আমি ছবিটা আরেকবার পরিষ্কার করে একটু ডিটেলসটা আগে জিনিসটা আলোচনা করে দিই, তারপর অঙ্কগুলো ঝটঝট করে হয়ে যাবে, ঠিক আছে? গোটা ভিডিওগুলো দেখবে। আমি আবার বলছি, হয়তো অনেকে ভাবছে নতুন চ্যানেল, হ্যাঁ কি দেখে কি হবে, সামান্য একটু দেখে বেরিয়ে চলে গেলে, এটা কিন্তু করো না। ব্যাপারটা যে কোথা থেকে যে কি রসদ পাবে, হয়তো দেখা গেলো এমন হলো যে তুমি গোটাটা দেখতে দেখতে তোমার ভালো লেগে গেলো, যে খুব সুন্দর পড়াচ্ছে, ভালো লাগছে, আমি বুঝতে পারছি। আলটিমেটলি তোমার বোঝা দরকার, আমি কত বড় মাস্টার বা কি, এটা তো ব্যাপার না। ব্যাপারটা আমি যদি খুব সহজেও তোমাকে বোঝাতে পারি, সেটাই তোমার কাছে কাজ। যাই হোক, সবসময় এটা বলবো যে তোমরা গোটা ভিডিওগুলো দেখো, যদি তোমাদের কিছু মতামত থাকে, স্যার এটা এইভাবে করলে ভালো হয়, এই জায়গাটা আমরা বুঝতে পারলাম না, এই জায়গাটা বেরিয়ে গেল তাড়াতাড়ি, সেগুলো আমাদেরকে দেবে। সেই সাজেশনগুলো নিয়ে আমরা আরো মডিফাইং করে আরো ভালো হবে। আমরা কিন্তু চেষ্টা করছি খুব ভালোভাবে যে রেগুলার ভিডিও দেওয়ার, হয়তো একটু টাইমিং এদিক ওদিক হতে পারে, কখন হয়তো আমাদের অনেক সময় আপলোড করতে গিয়ে একটু এই যে ওয়েদার খারাপ হচ্ছে, হয়তো আপলোড করতে গেলে দেরি হচ্ছে, কিন্তু প্রায় প্রতিদিন নিয়ম করে কিন্তু ভিডিওগুলো আমরা দিচ্ছি, দেখবে একটু। তা যাই হোক, আমি যেটা বললাম, তাহলে আমাদের থেলসের উপপাদ্য কি বললাম না, থেলসের উপপাদ্য আমরা বললাম যে এবিসি ত্রিভুজের কোনো একটা যদি একটা সরলরেখা ইএফ, সে যদি বিসি বাহু সমান্তরাল হয়, তাহলে এদের সমানুপাতে বিভক্ত করবে, অর্থাৎ এই বাই বিই সমান এএফ বাই সিএফ বললাম। এখান থেকে তুমি আরো কিছু রিলেশন তৈরি করতে পারো, সেটা কিরকম? দেখো আমি বললাম এইটুকু এইটুকু এইটুকুর অনুপাত, এবার কি করলে তুমি না এই বাই বিই তার সঙ্গে এক যোগ করলে, এফ বাই সিএফ তার সঙ্গে এক যোগ করলে, ঠিক আছে? তোমার যখন এই দুটো সেম, তাহলে এইদিকে এক যোগ করলে এদিকে যোগ করলে একই হবে, মানে সেমই থাকবে। এবার এদের লসও করলেন, এই প্লাস বি বাই বি সমান এ এফ প্লাস সি এফ বাই সি এফ, লসও করলাম, ঠিক আছে? দেখো এই আর বি যোগ করলে কোনটা হচ্ছে গোটা এবিটা, তাহলে এ বি বাই বিই সমান এটা যোগ করে দেবো গোটা এসিটা, এসি বাই সি এফ, ঠিক আছে? এবার দেখো অনেক কিছু ব্যাপার, তাহলে কি দেখতে পেলে? আমি বললাম এইটা এটার অনুপাত, এটা এটার অনুপাত সমান। তুমি বললে এবার যে স্যার দেখুন গোটা এবির সাথে এইটুকুর অনুপাত, গোটা এসির সাথে স্যার এইটুকুর অনুপাত, হ্যাঁ হলো। সেরকম যদি আমি এটাকে উল্টে নিয়ে যোগ করতাম, মানে বিই বাই এই করতাম আর সিএফ বাই এফ করতাম, তুমি বলে স্যার করতে পারেন? হ্যাঁ করতে পারি। তো কি এটা কি পদ্ধতি বলা হয় না, এটাকে বলা হয় বিপরীত পদ্ধতি, অর্থাৎ উল্টে দেওয়া, অনন্যক করে দেওয়া, ঠিক আছে? অর্থাৎ এই দিকটাও উল্টে দিয়েছি আর ওই দিকটাকে উল্টে দিয়েছি, সেটা করতেই পারি, ব্যস্ত অনুপাত যেটাকে বলা হয়, অর্থাৎ এদিকে উল্টে দেওয়া ওদিকে উল্টে দেওয়া, ব্যস্ত অনুপাত করে দেওয়ার পর যদি এদের মধ্যে আমি এক যোগ করতাম, বিই বাই এই প্লাস এক, সিএফ বাই এফ প্লাস এক, তখন লসও করলে কি হতো, বি প্লাস এই বাই এই, বি প্লাস এই বাই এই, সিএফ প্লাস এফ বাই এফ, তাহলে এটা যোগ করলে কি হবে, গোটা এ বি বাই এই সমান গোটা এসি বাই এফ। সেক্ষেত্রে কি হলো, দেখো গোটাটার সঙ্গে এইটার অনুপাত, গোটাটার সাথে এইটার অনুপাত সমান হয়ে গেল। অর্থাৎ আমি এটা থেকে এইগুলো বলতে পারি, এইগুলো সবই আসছে, সেটা কি যে এদের এদের অনুপাত এদের এদের অনুপাত সমান হবে, এই ছোটটার সাথে গোটাটার অনুপাত, বা উল্টোটাও বলতে পারো গোটাটার সাথে ছোটটার অনুপাত। যখন গোটাটার সাথে ওপরকার ছোটটা হবে, তখন গোটাটার সাথে এর ওপরকার ছোটটা হবে, ঠিক সেরকম গোটাটার সাথে এই নিচেকার ছোটটা হলে এই গোটাটার সাথে নিচেটা ছোট হবে। এবার সেটা উল্টে পাল্টে যেতে পারে, অর্থাৎ তোমার আমি এই বাই বি বললাম, তুমি তখন এ এফ বাই সি এফ বলে, কেউ বলে না আসলে উল্টে দিন, আমি এটাকে বিটাকে উপরে রাখলাম, বি এফ বাই এই সমান সি এফ বাই এফ, এরকম, অর্থাৎ একে উল্টে নিলে একে উল্টে নিলে, অর্থাৎ উল্টাটা কোনো ব্যাপার না। অর্থাৎ এখানে যে এবি বাই বি এসেছে, কেউ আমাকে বললো যে এবি বাই বি না বলে স্যার বি বাই এবি বলুন, যখন এই দিকটা উল্টাবে তখন এই দিকটা উল্টাতে হবে, অর্থাৎ সি এফ বাই এসি। তাহলে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এইটুকুর সঙ্গে এইটুকুর অনুপাত হলে এদের এইটুকুর সঙ্গে এইটুকুর অনুপাত হবে, যদি এইটুকুর সাথে গোটাটার হয় তাহলে এর ওপরটার সাথে গোটাটার হবে, যদি নিচেটার সাথে গোটাটার হয় তাহলে নিচেটার সাথে গোটাটার হবে, এরকম ব্যাপারটা। এবার সেটার অনন্য মানে ব্যস্ত অনুপাতগুলো হতে পারে, উল্টোগুলো হতে পারে, সেগুলো কিন্তু হতে পারে। তাহলে থেরেসীয় উপপাদ্য বললাম যে কোনো একটা ত্রিভুজে একটা অন্য কোনো সরলরেখা যদি এই বিসি বাহু সমান্তরাল হয়, তাহলে এই সরলরেখাটা অপর দুই বাহুকে সম অনুপাতে বিভক্ত করে। আর থেলসের বিপরীতটা কি, ঠিক এর উল্টোটা, মানে এর ক্ষেত্রে আমি এর সমান্তরালটা জানতাম, ইএফ সমান্তরাল বিসি জানতাম, দিয়ে বললাম এটা হবে। আর থেলসের বিপরীত কি বলছে, বলছে এটা যদি হয়, বলছে কোনো একটা সরলরেখা সমান্তরাল কিনা জানি না আমি, সে যদি একে সমানুপাতে বিভক্ত করে তাহলে অবশ্যই এই সরলরেখাটা এর কি হবে, সমান্তরাল হবে। অর্থাৎ সমান্তরাল ছিল সমানুপাতে বিভক্ত করেছিল, সমানুপাতে বিভক্ত করলে সমান্তরাল হবে। এই দুটো উপপাদ্য এবং এর এই যে লেজুরগুলো পেলাম, এইগুলোর সাহায্যে আমরা কিন্তু অঙ্কগুলো করব। তাহলে থেলসের উপপাদ্যটা আগে যে বুঝিয়ে দিলাম,
এটাকে একটা জায়গায় নোট করবে। আমি আগের দিনই বলেছি জ্যামিতির অঙ্ক করতে গেলে যেটা করতে হয় যে পারপাসে করছি বা যে থিওরেমকে ইউজ করছি সেই থিওরেমটা সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে তোমার জানতে হবে। আগে আমি থিওরেম জানলাম না, আমাকে স্যার বললো এটা করো, এটা হয়, তোমার মনে হয় কেন হচ্ছে, আগে তুমি থিওরেম জানো। যাই হোক, আমরা অঙ্কে চলে যাব 18.2 এর পেজ নাম্বার 244, পেজ নাম্বার 244। ঠিক আছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা আছে তার কোষে দেখি 18.2 লিখে দিয়েছি, দশম শ্রেণী, পেজ নাম্বার 244, 11 দাগের এর 1, অতি সংক্ষিপ্ত। এইখান থেকে শর্ট কোশ্চেন, মেনলি তোমরা শর্ট কোশ্চেনগুলি করবো। প্রথমে দেখো তোমার বইটা সামনে রাখবে বলেছি, বইটা রাখলে তোমাদের সুবিধা হবে। যখন 11 দাগে এর 1 বলছি তাহলে অঙ্কটা লিখছি তাহলে সময় নষ্ট হবে। আমি মুখে বলছি, তোমাদের যদি খুব অসুবিধা তোমরা বইটা পাশে রাখবে, রেখে তুমি অঙ্কটা দেখবে, তার সঙ্গে দেখবে আমি কিভাবে সলভটা করছি। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সলেখা এবি ও এসি বাহুকে যতক্ষণ এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে, এক্স বলে দিয়েছে এত মান, ওয়াই ওয়াই এগুলো বলে দিয়েছে। আমি যখন অঙ্কটা করবো তখন প্রথমেই বলেছি জ্যামিতি অঙ্ক করতে গেলে যেটা করবে সেটা ছবিটা আগে আঁকবে। ছবি এঁকে যে ডেটা তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে বসা। দেখো আমি কি বলছি, আমাকে বললো ত্রিভুজ এবিসি, আচ্ছা ত্রিভুজ এবিসি আঁকলাম, সঙ্গে সঙ্গে দিয়ে বললো যে বিসি বাহু সমান্তরাল সলেখা এবি কে এক্স আর একে ওয়াই বিন্দুতে ছেদ করেছে। মোটামুটি আন্দাজে এঁকে দিলে এর সঙ্গে সমান্তরাল এক্স আর ওয়াই বিন্দুতে ছেদ করেছে। বলছি এ এক্স 2.4, আমি একটু মার্ক করলাম, এটা 2.4। এ ওয়াই কি বলেছে না 3.2, এ ওয়াই 3.2। আচ্ছা বলেছে ওয়াই সি বলেছে কত 4.8, ওয়াই সি বলেছে 4.8। দিয়ে জানতে চাইছি এ বি কত, তো গোটাটা, এখন আমি গোটাটা তো পাবো, গোটাটার সাথে অনুপাত হয়, কিন্তু যেহেতু এখানে পার্ট পার্ট করে তাহলে গোটাটা বার করতে হবে। তাহলে এক কাজ করি, যেহেতু এর এই পার্ট দেওয়া আছে, এই পার্ট দেওয়া আছে, এই পার্ট দেওয়া আছে, এই পার্টটাকে ধরে নিই, এটা হচ্ছে এক্স সেমি, আমি ধরে নিলাম এটা এক্স সেমি। কোনটা ধরলাম, বি এক্সটাকে। তাহলে দেখো এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে এদের যে অনুপাত হবে এইটা এটার অনুপাত একই হবে। কিসের অনুযায়ী, থেলসির উপপাদ্য, থেলসির উপপাদ্য তাই বললো যদি সমান্তরাল হয় তাহলে সমানুপাতে বিভক্ত করবো। তাহলে আমি অঙ্কটা সলভ করার সময় কি করবো না, আমাকে যদি দেখো আমি এটা কথা বলি, এটা এমসিকিউ দিয়েছে, এমসিকিউ দিলে তুমি জাস্ট ক্যালকুলেশন করে নেবে। কিন্তু যদি ব্রডে দেয় 2 নম্বর দেয়, এটা কি দেয়, তখন কেউ জাস্ট যেটা লিখছি সেটা লিখবে। সেটা কি না, ত্রিভুজ এবিসি এর এক্স ওয়াই সমান্তরাল বিসি দিয়ে ডেটাগুলো দিয়ে দিয়েছে, এত সেমি, এ ওয়াই 3.2 সেমি, ওয়াই সি 4.8 সেমি, ঠিক আছে সেমি। ধরে নিচ্ছি বিএক্স কত, এক্স সেমি। এবার দেখো থেলেসের উপপাদ্য অনুযায়ী এখানে লিখতে পারো, থেলেসের উপপাদ্য অনুযায়ী থেলেসের উপপাদ্য, থেলেস ছয় জফর আকার লয়কে দুলসেকের, থেলেসের উপপাদ্য অনুযায়ী কি হবে, এ এক্স বাই বি এক্স সমান এ ওয়াই বাই ওয়াই সি। তাহলে এক্স এর মান কত 2.4, বি এক্স এর মান এক্স ধরেছো, এ ওয়াই মান কত 3.2, এর মান হচ্ছে 4.8। তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করো তাহলে এক্স দিয়ে গুণ হবে 3.2 ইন্টু এক্স 2.4 ইন্টু 4.8, বা এক্স সমান 2.4 ইন্টু 4.8 বাই 3.2। এক কাজ করে পয়েন্টগুলো সব তুলে দাও, ঝামেলা হবে না। উপরে 10 আর নিচে এখানে একটা এখানে একটা তুলে দিলে, তাহলে 10 ইন্টু 10, একটা 10 কেটে দিলে। এবার কাটো 16, বরাবর দিয়ে কাটো, 16 দুগুণে 32, 3 16 48, 2 12 24। তাহলে এক্স সমান কত 3 12 36 বাই 10, তাহলে এক্স সমান কত হচ্ছে 3.6, একটা বা 3.6। এবার তুমি যখন 2 নম্বর দিলে তুমি এটা ছবি আঁকলে এরকম লিখলে, যদি তুমি এমসিকিউ করো তুমি জাস্ট নিজের মতো করে এইটুকু একদম কিচ্ছু লিখবে না, এইটুকু বসিয়ে নিয়ে ঝট করে এক্স ওয়ান কি এই দুটো গুণ বাই এটা দিয়ে এই ক্যালকুলেশনটা কাটাকাটি করে তুমি যতটা পারো তাড়াতাড়ি পারবে করে বসিয়ে দিলে, তাহলে তোমার উত্তর হলো কত 3.67। ঠিক আছে, 8। এবার নেক্সট যে অঙ্কটা আমি বারবার বলছি, যে অঙ্কই দিক ঝট করে খালি তুমি কি করবে না, মানে ছবিটা এঁকে দেবে, ডেটাগুলো বসাবে, দিয়ে ভাবতে শুরু করবে আমার হাতে কি আছে, কি করতে পারি। আমি তোমাকে বলে দিয়েছি থেলেসের উপপাদ্য, থেলেসের উপপাদ্য কি দিয়েছে না দিয়েছে সেগুলো সব বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে নেক্সট 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো 2 এর অঙ্ক পড়ো, বইয়ে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে দেখো 2 এর অঙ্ক, যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডিওই এমন ভাবে অবস্থিত যাতে ডিই সমান্তরাল বিসি। তাহলে আমি আবার ছবি আঁকি, ওই ত্রিভুজ এবিসি বলে দিয়েছে আমাকে এবিসি। এবার এবিসি এবি আর বিসি ডি এমন ভাবে অবস্থিত ডিই, বলছে এটার সঙ্গে এটা সমান্তরাল বলে দিয়েছে, ডিই সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে এখানে 2 এর অঙ্ক করছি আমি। তাহলে কি বলছে যে ত্রিভুজ এবিসি এর, আমি আর অত কিছু লিখছি না ডিটেলসে, ডিই সমান্তরাল বিসি, এটা আমাকে বলে দিয়েছে ডিই সমান্তরাল বিসি। যেই বলে দিল, এবার দেখো আর কি বলেছে, বলছে এডি ইজ টু বিডি, এডি ইজ টু ডিবি, কত বলেছে এডি ইজ টু ডিবি, মানে এর আর এর অনুপাতটা বলে দিয়েছে কত 3:1, 3:1।
1। এবার তোমাকে কি বলছে, ইএ বলে দিয়েছে, কত বলে দিয়েছে, ইএ কত বলে দিয়েছে 3.3 সেমি। দিয়ে বলছে এটা এটা 3.3 সেমি বলে দিল, ঠিক আছে। দিয়ে গোটা এসিটার মান জানতে চাইছে, গোটা এসিটার মান জানতে চাইছে। দেখো আমি গোটা এসিটা যাবো না, যেহেতু তোমাকে এই দুটো অনুপাত বলে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে এর আর এর অনুপাত করবো। তাহলে এটাকে আমি ধরে নেবো এক্স। তাহলে ধরে নিচ্ছি সিই সমান এক্স সেমি, সিই সমান এক্স সেমি। তাহলে আমি লিখছি এখানে সেলসিয়াস অনুপাত অনুযায়ী লিখবে। তাহলে কি লিখবে, যেহেতু ওই দিকটা আননোন, ওই দিকটা আগে লিখবো। এই বাই সিই সমান এডি বাই বিডি, এডি বাই বিডি। এবার দেখো এই মান বলে দিয়েছে কত 3.3, সি এর মান এক্স ধরেছো, এর অনুপাতটাই বলে দিয়েছে 3:1, এর অনুপাতটা বলে দিয়েছে 3:1। তাহলে একে কি লিখবো 3/1। তাহলে 3x সমান 3.3, x সমান 3.3/3, x সমান 1.1। তাহলে উত্তর হয়ে গেল কত 1.1। কিন্তু চেয়েছি কত, এসি চেয়েছে। আচ্ছা আগেরটাও বোধ গোটা এবি চেয়েছিল, এবি চাইলে কি করে যোগ করে দিতে হবে। এটা তাহলে এসি চেয়েছে যেমন, তাহলে কি লিখবো এই প্লাস সিই, তাহলে 3.3 প্লাস 1.1 মানে কত 4.4 সেমি, 4.4 সেমি, ঠিক আছে। আগেরটা এবি দৈর্ঘ্য চেয়েছিল, তাহলে এবিটা মানে আগেরটা দেখবো আমি যে অঙ্কটা করলাম 3.6 বেরোলো, তাহলে 3.6 মানে এক্স, এখানে দেখবে আগেরটা আমি বলছি 2.4 আর বিএক্স বেরোলো 3.6। তাহলে এটা যোগ করে দিলে এবি হবে কত হবে 6 4 10 6, 6 হয় উত্তর। এবি চেয়েছে, যদি বিএক্সটা চাইতো তাহলে 3.6 উত্তর হতো, কিন্তু যেহেতু এবি চেয়েছে গোটা যোগ করে দেবে, ঠিক আছে। এর মতো যেমন এটা গোটা চেয়েছে, এইটা পেলাম এটা পেলাম। তাহলে দেখো কি করলাম অঙ্কটা। এবার যখন তুমি এমসিকিউ করবে, কিরকম করবে আমি তোমাকে এমসিকিউ আরো সহজ বলে দিই, এটা ব্রড ভাবে করলে 3:1 বলেছে, তাহলে ভালো করে দেখো 3:1, তাহলে 3 ভাগটা হচ্ছে 3.3, তাহলে 1 ভাগটা কত হবে, এর 3 ভাগের 1 ভাগ, এর 3 ভাগের 1 ভাগ, মুখে মুখে উত্তর শেষ। অর্থাৎ 3:1, তাহলে এর 3 ভাগে 1 ভাগ, তাহলে এরও 3 ভাগের 1 ভাগ হবে। তাহলে 3 ভাগ যদি এত হয়, তাহলে 1 ভাগ কত হবে, একে 3 দিয়ে ভাগ, কোন কথা হচ্ছে 1.1। এইভাবেও কিন্তু এমসিকিউ তোমরা ভাবতে পারো, কিন্তু এমসিকিউ যাই ভাববে আগে ব্রডটা করলে তবে তোমার সামনে ক্যালকুলেশনটা ক্লিয়ার হবে যে এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ আসছে, তবে ক্লিয়ার হবে। এবং আমি আবার বলেছি, যেটা এমসিকিউ এখানে দিয়েছে সেটা যে তোমাকে ব্রড দেবে না তার কোনো মানে নেই, এটা কিন্তু খেয়াল করতে হবে। এই অঙ্কটাই দিয়ে তোমাকে বললো এমসিকিউ পড়ো, ব্রড ভাবে পড়ো 2 নাম্বার, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সট অঙ্কে যাবো 3 নম্বর। এই চ্যাপ্টারটা অতীব সহজ। এর আরেকটা চ্যাপ্টার আছে, এটা তো 18.2 করাচ্ছি, 18.3 এক কিছু অঙ্ক হয়, সেটা আবার অন্য ফর্মুলা দিয়ে হবে, কিন্তু সদৃশ্যতাই ওটা আমি করাবো, ঠিক আছে। তাহলে তোমাদের মোটামুটি এই সিকিউরিটির জন্য যে জ্যামিতির অঙ্কগুলো লাগবে সেগুলো আগের দিন একটা করিয়েছি, এইটা আজকে করাচ্ছি, পরে একটা দিন না হয় নেক্সট দিন ওটা যেটা করিয়ে দেবো সদস্য আরেকটা যেটা আছে। তাহলে দেখবে তোমাদের টোটাল মানে জ্যামিতির পড়টা ক্লিয়ার হয়ে গেল। এই জ্যামিতি নিয়ে অনেক সমস্যা থাকে, কারণ অনেক স্যার আমি আগের দিনও বলেছি মানে হয়তো করাতে চান না বা এড়িয়ে যান, অনেক ছাত্রছাত্রীরা ভয় থাকে জ্যামিতির অঙ্ক বাবারে পারবো না, কিন্তু যথেষ্ট সহজ। একটু করে আমাদের ভিডিওগুলোর সাথে দেখো, মানে আশা করি তোমাদের বুঝতে পারবে, এবং আমি খুব ধরে ধরে বোঝাচ্ছি ওই জন্য। দেখো নেক্সট দিনের একটা অঙ্ক দিয়েছে পেজ নাম্বার 245-এ, সেটা হচ্ছে কি না একটা ছবি দিয়ে দিয়েছে, ছবি দিয়েছে। আচ্ছা ছবি দিল, ছবি দেওয়ার পর কি হলো না একেবারে ইয়ে দিয়েছে ডিই, ঠিক আছে ডি। এবার এ বি সি সব বলে দিয়েছে। এবার একটা তীর মেরেছে, তীর মেরেছে মানে জানবে এটা কিন্তু সমান্তরাল। দিয়ে এখানে মান দিয়েছে x+3, এখানে মান দিয়েছে 3x+19, এখানে মান দিয়েছে কত এক্স, এখানে মান দিয়েছে 3x+4। এবার তোমাকে বলতে হচ্ছে এক্স এর মান কত, এবং অঙ্কে বলেও দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি বলে দিয়েছে না ডিই সমান্তরাল বিসি বলে দিয়েছে। এটা যখন বলে দিল সঙ্গে সঙ্গে তুমি পেয়ে গেলে সেই থেলসের উপপাদ্য লিখে দেবে, থেলসের উপপাদ্য অনুযায়ী কি এডি বাই বিডি সমান এই বাই সিই। এবার দেখো তোমার মান বলে দিয়েছে, এডির মান কত x+3, তাহলে লিখলে x+3, বিডির মান কত 3x+19, ঠিক আছে। এবার দেখো এই এর মান কত এক্স, সি এর মান কত 3x+4। এবার কি করবে কোনাকুনি গুণ করবে। তাহলে কি বললাম এই ছবি অনুযায়ী থেলসের উপপাদ্য যেহেতু সমান্তরাল বলে দিয়েছে, থেলসের উপপাদ্য এটা ওটার অনুপাত, এটা এটার অনুপাত এক হবে। এবার কোনাকুনি গুণ করবো, তাহলে 3x+19 গণিত এক্স আর 3x+4 ইন্টু x+3 গুণ করলাম। এটা গুণ করলে কত হবে 3x²। ভালো করে লক্ষ্য করো, এক্স দিয়ে কে গুণ করলে 3x² আর 19 দিয়ে গুণ করলে কত হবে 19x। এটা দিয়ে গুণ করলে কত হবে, এটা দিয়ে একে গুণ, এটা দিয়ে একে গুণ, তাহলে 3x² প্লাস 3 3 9x, আবার 4 দিয়ে কে গুণ, 4 দিয়ে গুণ, তাহলে 4x প্লাস 4 3 12। তাহলে কত রইলো 3x² প্লাস 19x সমান 3x² প্লাস 13x প্লাস 12। এখানে এটা কেটে গেল। এবার এক্স গুলোকে একদিকে জড়ো করো, এক্স গুলোকে একদিকে জড়ো করো, তাহলে কত হচ্ছে 6x সমান 12, x সমান 12/6 মানে কত 2। তাহলে দেখো কত অনায়াসে বেরিয়ে গেল। তোমাকে যে ডেটাগুলো দিয়েছে এই ডেটাগুলোর সাথে তুমি কি করবে
না এটা বাই এটা করবে, কোনাকুনি গুণ করে তোমার এক্স এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে দেখো 4 অঙ্কটা কি বলেছে, এবিসি ট্রাপিজম। হ্যাঁ, এবার একটা কথা বলি, এই যে একটু বললাম যে উপপাদ্য দুটোই বোঝালাম, থেলস উপপাদ্য, তার একটা মানে আরো ব্রাঞ্চ গুলো বললাম, কিন্তু থেলস উপপাদ্যের সাহায্যে এটাও প্রমাণ করা যায়। সেটা কি না, সেটা একটা এক্সট্রা উপপাদ্য আছে থেলসেরই, সেই এক্সট্রা উপপাদ্যটা তোমাকে অ্যাকচুয়ালি সেই থেলসের মতনই আর কি। সেটা কি না, থেলস উপপাদ্য যেমন বলেছিল ত্রিভুজের ক্ষেত্রে, তেমনি যদি থেলস মানে একটা উপপাদ্যের প্রয়োগ আছে, যদি এরকম ট্রাপিজিয়াম হয়, ট্রাপিজিয়ামেরও কি হয়, যদি কোনো সমান্তরাল শলাকা হয়, মানে এটার সঙ্গে তো সমান্তরাল আমরা জানি, ট্রাপিজিয়ামে কি জানি, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটা আমরা জানি। বলছে এরপরে যদি ত্রিভুজের মতনই এর ভেতরে যদি এটা সমান্তরাল হয়, তাহলে কিন্তু এর আর এর অনুপাত সমান হবে, ঠিক ত্রিভুজের মতনই। সেটা প্রমাণ যখন এক্সট্রা করে তখন দেখতে হবে, একে বাড়াতে হবে, বাড়ালে দেখবে এটা একটা ত্রিভুজ হলো, তাদের এই অনুপাত সমান হলো, তাই না? আবার এই গোটা ত্রিভুজ আবার একে সমান্তরাল ভাবলে এর আর এর অনুপাত সমান হবে, এরকম করে একটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে চাইলাম যে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু তোমার কি হবে, একই রুলস, যে এটার অনুপাত সমান হবে, এটা কিন্তু তোমাদের প্রয়োগে আছে। সেই প্রয়োগটা আমি যখন করাবো তখন তোমরা প্রয়োগ দেখতে পাবে। এটাও মাথায় রাখবে, ত্রিভুজের মতনই সেলস। বলছে এবিসিডি ট্রাপিজিয়াম যার এবি সমান্তরাল ডিসি বলে দিয়েছে। আচ্ছা, এবিসিডি এর সঙ্গে সমান্তরাল বলে দিয়েছে, দিয়ে বলছে এটি ব্যবহার করবো পি আর কিউ অনুভাবে অবস্থিত, বলছে যাতে পি কিউ সমান্তরাল ডিসি, তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম, এটা কত থেকে অঙ্ক, 4 থেকে। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, আবার বলে দিয়েছে যে পি কিউ সমান্তরাল এবি বা সিডি। এবার দেখো যে এটা বলে দিল, সঙ্গে সঙ্গে মান দিয়েছে কিছু কিছু, কি দিয়েছে, পিডি সমান 18 সেমি, আর কি বি কিউ বলে দিয়েছে কত, বি কিউ বলে দিয়েছে 35 সেমি। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, কিউসি 15 সেমি। এডি জানতে চেয়েছে, আমি ধরে নিচ্ছি এডি সমান এক্স, তাহলে কোনটা কোনটা বলেছে দেখো, পিডি বলেছে 18, ঠিক আছে, বি কিউ না কত লিখলাম এটা, বি কিউ, আচ্ছা কিউ তো এদিকে আছে, বি কিউ কত বলে দিয়েছে 35, সি কিউ কত বলে দিয়েছে 15। তাহলে কি জানতে চেয়েছে, এডি মানে গোটাটা জানতে চেয়েছে, আমি এডি না ধরে আমি এপি ধরবো, তাহলে এপি সমান এক্স সেমি, আমি যেটা বললাম একটু আগে, যে এটা দেওয়া আছে, এইটা বার করলাম, আমি এডিটা পরে যোগ করে দেবো। তাহলে এখানেও কি লিখবো, অথবা আমি যেহেতু সমান্তরাল আমি আর লিখছি না, এক্সট্রা পদ অনুযায়ী আছে যে পিডি বাই এপি সমান সি কিউ বাই বি কিউ। খেয়াল রাখবে এর ওপরটা বাই এর উপর নিচেটা, এর ওপরটা বাই নিচেটা, যদি তুমি এর নিচেটা বাই ওপরটা করো তাহলে এরও নিচেটা বাই ওপরটা করতে হবে। এটা খেয়াল রাখবে যে এই দিকটা নিচেটা নিলে ওই দিকটা ওপরে নিলে তা কিন্তু হবে না, অর্থাৎ ওপরটা বাই নিচেটা, ওপরটা বাই নিচেটা, নিচেটা বাই ওপরটা, কোনো অসুবিধা নেই। এটা করলে এবার পিডির মান কত বলে দিয়েছে 18, এপির মান কত বলে দিয়েছে দেখো এক্স জানি না, সি কিউ এর মান কত বলে দিয়েছে 15, বি কিউ মান বলে দিয়েছে কত 35, তাহলে 5 3 15, 5 7 35, তাহলে এক্স সমান বা 3x সমান যা করবে কত হচ্ছে 18 গুণিত 7, বা এক্স সমান 18 গুণিত 7/3, 3 6 18, তাহলে এক্স সমান 7 6 42, এক্স সমান 7 6 42। যেই তুমি এক্স পেয়ে গেলে 42, তাহলে এডিটা কত হবে না, এডিটা হবে এপি প্লাস পিডি, তাহলে এপি কত 42, পিডি কত 18, তাহলে কত হলো 60 সেমি, কত হলো 60 সেমি, তাহলে উত্তর হলো 60 সেমি। তাহলে দেখো এটাও কিন্তু সেই ত্রিভুজের মতনই, অর্থাৎ যেমন ত্রিভুজের সমান্তরাল শলাকা হলে সমানুপাতে বিভক্ত করে, এখানেও তেমনি ট্রাপিজিয়াম হলো সমানুপাতে বিভক্ত করে, একই রকম। এবার নেক্সট আরেকটা অঙ্কে যাবো, 5 দাগের অঙ্ক। দেখো পরপর আমি বলছি এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখো বড় অঙ্ক বলেছে খুব কঠিন তা না, ঠিক আছে, এমসিকিউ মানেও সেগুলো বড়, এগুলো বড়ভাবেই করাচ্ছি আমি, কারণ এগুলো যদি বড়ভাবেই আসে তাহলে বড়ভাবেই করবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে দেখো এবার বলছে একটা ছবি দিয়েছে, ডিপি 5 বলে দিয়েছে, এরকম করে ই এফ ডি, এখানে পি কিউ বলে দিয়েছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু কোনো তীর দেয়নি বা বলেও দেয়নি সমান্তরাল, ওটা সমান্তরাল হবে কিনা চেক করতে বলেছে। আমাকে কি মান দিয়েছে না, ডিপি বলে দিয়েছে কত 5 সেমি, ডিই কত বলে দিয়েছে 15 সেমি, আর ডি কিউ বলে দিয়েছে কত 6 সেমি, আর কিউ এফ বলে দিয়েছে কত 18 সেমি, কিউ এফ বলে দিয়েছে কত 18 সেমি। এটা মার্ক করে নি এখানে 5, ডি গোটা ডিটা বলেছে 15, ডি কিউ বলেছে কত 6, কিউ এফ বলে দিয়েছে 18, খেয়াল করো
তাহলে এখান থেকে কিন্তু এই 15 থেকে এইটা বার করতে হবে। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এর এই পার্টটা বলে দিয়েছে, এর এই পার্টটা বলে দিয়েছে, এর গোটাটা বলে দিয়েছে, এর কিন্তু এইটুকু পার্ট বলে দিয়েছে, এর কিন্তু তাহলে আমাকে এইটুকু পার্ট বার করতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো, পি সমান গোটাটা থেকে বাদ 15 - 5 সমান 10 সেমি, সমান 10 সেমি। এবার আমি দেখবো থেলেসের বিপরীত উপপাদ্য বলছে কি, থেলেসের উপপাদ্য বলছে সমান্তরাল সমানুপাত ব্যক্ত করে, থেলেসের বিপরীত বলছে সমানুপাত হলে সমান্তরাল হবে। তাহলে সমানুপাত হচ্ছে কিনা দেখবো। তাহলে পিডি আমি লিখি পিডি বাই পিই বা পিডি বাই পিই লিখলাম। পিডি কত 5, পিই কত 10, 1/2। ডিকিউ বাই কিউএফ সমান কত 6/18, কত হচ্ছে 1/3, কত হচ্ছে 1/3। তাহলে দেখো এই দুটো কিন্তু সেম হলো না, অর্থাৎ পিডি বাই পিই নট ইজিক্যাল টু, পিডি বাই পিই নট ইজিক্যাল টু কি দাঁড়াচ্ছে না ডিকিউ বাই কিউএফ। যেহেতু নট ইজিক্যাল টু হলো, সঙ্গে সঙ্গে পিকিউ সমান্তরাল, মানে এরকম সমান্তরাল নয় কার সঙ্গে, ইএফ এর সঙ্গে, সমান্তরাল নয় কার সঙ্গে, ইএফ এর সঙ্গে। এবার একটা জিনিস বলি, ছেলেরা এইখানটাতে খুব মারাত্মক ভুল করে, যেটা সেটা কি, এই যে পিটা বার করলো না, খেয়ালই করেনি যে এর এইটুকু দিয়েছে, এর এইটুকু দিয়েছে, এর গোটাটা দিয়েছে, এর কিন্তু গোটাটা দেয়নি। যদি গোটাটা দিত 18, তাহলে এর সঙ্গে অনুপাত করতাম। যদি গোটাটা 18 দিত, তাহলে আমি বলতাম পিডি বাই ডিই সমান কত 5/15 সমান কত 1/3। ডিকিউ বাই ডিএফ যদি বলতো 6/18 মানে কত কত 1/3, তাহলে এটা সেম, তাহলে সমান্তরাল হতো। এইখানে ছেলেরা গোলমাল যেটা করে, সেটা যদি বাই চান্স খেয়াল না করে যে এর গোটাটা দেয়নি, তখন এর অনুপাত করলে 1/3, এইখানে পি না বার করে ও কি করলো, পি লিখলো, বা হয়তো ভুল করে কি লিখলো ডি লিখে দিল এখানটা, দিয়ে এখানে 15 বসিয়ে দিল, দিয়ে এখানটা 1/3 করে দিল, দুটো মিলে গেল, সমান্তরাল করে দিল। এটা কিন্তু খেয়াল করতে, এটা কিন্তু গোটাটা দেয়নি। তাহলে পি দিয়েছে মানে এখানে 10, তার মানে 1/2, তাহলে মিললো না, তাহলে সমান্তরাল হবে না। যদি এর 5 গোটাটা 15 অনুপাত 1/3, এর 6 গোটাটা 18 দিত, তাহলে 1/3 সমান্তরাল হতো, তাহলে সমান হতো, তাহলে সমান্তরাল হতো পারতো। কিন্তু এখানে কিন্তু হবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কার সঙ্গে কারণ বারবার বলছি, ছোটটার সাথে ছোটটার অনুপাত, উপরটার সঙ্গে নিচের অনুপাত, মানে উপরটা নিচেটা, উপরে নিচেটা, এটার সঙ্গে গোটাটা, এটার সঙ্গে গোটাটা, নিচেটার সঙ্গে গোটাটা, নিচের সঙ্গে গোটাটা, এগুলো সবই হবে, কিন্তু কোনটা দিচ্ছে খেয়াল করতে তোমাকে হবে। তাহলে এখানে সমান্তরাল হলো না। 5-এর দাগের অঙ্ক এটা, এর দাগে, ঠিক আছে। এবার দেখো আমাকে কিছু শূন্যস্থান দিয়েছে, সত্য মিথ্যা দিচ্ছে, এইগুলো আমরা একটুখানি করবো, ঠিক আছে। 11 থেকে কি বলছে দেখো, 11 থেকে বি বলছে সত্য মিথ্যা, বলছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম হবে। এটা সর্বদা হবে না, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বসম হতে পারে, কিন্তু হবেই, সর্বদা হবে, ওই কথাটা ভুল হয়ে গেল। অর্থাৎ সদৃশ্য মানে হচ্ছে কিরকম না, যাদের কোণগুলো সমান। ধরো আমি দুটো ছবি আঁকছি, দেখো দুটো আমি সমাবত হয়ে যাচ্ছি, এটা সমান এটা সমান, এটা ধরো 4 4 4, এটা 6 6 6, দেখো এর কোণগুলো তাহলে কত হবে 60 করে হবে। সব কোণগুলো কি হবে 60 করে হবে। কেন, যে সমবাহু ত্রিভুজই হোক না কেন তার কোণ 60 ডিগ্রি, তাহলে সব কোণগুলো সমান। তাহলে এরা কি ত্রিভুজ সদৃশ্য, অর্থাৎ কোণগুলো সমান, কিন্তু এরা কি সর্বসম, অর্থাৎ এই ত্রিভুজটির উপর চাপালে মিলে যাবে কি না, মিলবে না। তাহলে এরা কিন্তু সদৃশ্য হলেও সর্বসম হলো না। আবার তুমি বলবে তাহলে স্যার সদৃশ্য মানে কখনোই সর্বসম হবে না, তাও না। আমি আরেকটা পাশে ত্রিভুজ নিলাম, একই বাহু নিলাম, নিতেই পারি, যেটা 4 4 4 60 60 60, তাহলে কি হলো, এরা সদৃশও হয়েছে আবার সর্বসম হয়েছে। তাহলে সদৃশ্য হলে সর্বসম হতে পারে, কিন্তু সর্বদাই হবে সেটা ভুল, সেটা কিন্তু ভুল, ঠিক আছে। আবার উল্টোটাও, যে সর্বসম হলেই যে সদৃশ্য হবে এর কোনো ব্যাপার কিন্তু নেই, ঠিক আছে। সেটা অনেক বিতর্কিত ব্যাপার আছে, মানে বিতর্কিত বলতে মানে সর্বসম হলে সদৃশ্য হবে, সেটা তোমাকে কোন সদৃশ্য মানে কোনগুলো সমান হতে হবে, আর সর্বসম মানে একটা ফিগার আর একটা ফিগারের উপর হুবহু মিলে যাবে। এবার এইটা মাস্ট যে সদৃশ্য হলে সর্বসম হবে না, দেখিয়ে দিলাম, আবার সদৃশ্য হলে সর্বসম হচ্ছে, তাহলে সর্বসম সদৃশ্য হলে সর্বসম হতে পারে, কিন্তু সর্বদাই হবে এই কথাটা মিথ্যা কথা। তাহলে প্রথম বি এর একের বিবৃতি কি হলো মিথ্যা, বি এর একের বিবৃতি কি হলো মিথ্যা, ঠিক আছে। তাহলে বি এর একের বিবৃতি হলো কি মিথ্যা। 2 এর বিবৃতি কি দিয়েছে, 2 এর বলেছে পাশে একটা চিত্র বলে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে কি চিত্র দিয়েছে দেখি, চিত্রটা এরকম দিয়েছে, বইটা তোমরা দেখবে ABC, ঠিক আছে। দিয়ে বলেছে ডিই সমান্তরাল বলে দিয়েছে, ডিই সমান্তরাল দিয়ে এখানে অপশন দিচ্ছে, এখানে একটা মান দিয়েছে AB বাই BD সমান AC বাই CE, এটা হবে। এখন দেখো তাহলে আমি কি বলছি, এটা সমান্তরাল দেওয়া আছে, এডির সঙ্গে কার অনুপাত দিয়েছে বিডির, এসির সাথে কার দিয়েছে সিইর, দেখো এইখানে মার খেয়ে গেল।
এবি দিয়েছে না কি দিয়েছে গো? আচ্ছা এবি দিয়েছে, সরি, হ্যাঁ এবি দিয়েছে। তাহলে এবার এবির সঙ্গে দিয়েছে ডি, ভুল বললাম, তাহলে এবির সাথে ডি, এর গোটাটার সঙ্গে নিচেটাই দিয়েছে, তাহলে অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি যেটা বললাম যে গোটাটার সাথে নিচেটা, গোটাটার সাথে নিচেটা, গোটাটার সাথে ওপরটা, গোটাটার সাথে ওপরটা, ওপরের সাথে গোটাটা, ওপরের সাথে গোটাটা, এরকম ব্যাপারটা আর কি। এর গোটার সাথে এইটুকু নিচেরটা, এর গোটার সাথে নিচেরটা সমান দিয়েছে, তাহলে অবশ্যই হবে। তাহলে এই বিপরীত কি হবে? সত্য। বিপরীত কি হবে? সত্য। এটা গেল। এবার দেখো আমরা চলে আসছি শর্ট কোশ্চেনে। কি বলেছে? সি এরটা বলছে ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সহায়িকা অপর দুই বাহুকে বা তার বর্ধিতাংশকে কি হবে? শূন্যস্থান। তেরোশো উপপাদ্য কি বললাম? সমানুপাতে বিভক্ত করে, সমানুপাতে বিভক্ত করে, সব অনুপাতে বিভক্ত করে। 2 নম্বর কি বলছে? দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাত দৈর্ঘ্যের সমান হবে। অবশ্যই সমান হবে। এই এই যে বিবৃতিটা দিল, এইটা দিয়ে ওই উপপাদ্য দুটো প্রমাণ হয়। মানে যে উপপাদ্য দুটো আমরা পড়লাম, যে সিলেবাসে নেই, ওইটা করে দিলেই তুমি এই বিবৃতি দুটো বুঝে যাবে। আমি যদি এটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। আর একটা বলছে যে ট্র্যাপিজিয়াম সমান্তরাল বাহুদের সমান্তরাল অপর বাহু দুটোকে কি করবে? সমানুপাতে বিভক্ত করবে। আমি একটু আগে বললাম, এক্সট্রা উপপাদ্য যে অঙ্ক হয়, এটা অঙ্ক দেখালাম যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে যেটা সমান্তরাল সহায়ক হয়, সেও অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করবে। তাহলে আমি সি এর দাগের এক একটা বললাম সমানুপাতে বিভক্ত করে, সি এর দাগের 3-এরটাও সমানুপাতে বিভক্ত করে, সি এর দাগের 2-এরটা ভূমির দৈর্ঘ্যের অনুপাতে সমান হবে, ভূমির দৈর্ঘ্যের অনুপাতে। এবার সেটা কিভাবে হয় সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, ঠিক আছে? আমি আমি দুটো ত্রিভুজ আঁকছি, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে এ বি ডি। এখন আমি যদি বলি যে এই ত্রিভুজের উচ্চতা কত এ বিন্দু থেকে, দেখো উচ্চতা তো 3টে করে হবে। যে কোনো ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু আছে, মানে এই এখান থেকে এর উপর একটা লম্ব টানলে এর উচ্চতা হয়ে গেল। তুমি যদি বি থেকে টানো তার একটা উচ্চতা বেরোবে, সি থেকে টানো একটা। আমি যদি এ থেকে যদি উচ্চতা টানো তাহলে কি হবে না, এর উচ্চতা কত হবে? এ ডি, এ এখানে একটা কিছু ই নাম দিয়ে দাও, ই, এর উচ্চতা হচ্ছে এইচ। তার মানে এর শীর্ষবিন্দু থেকে তার যে বিপরীত বাহুটা আছে তার উপর যে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে তার উচ্চতা। এবার যদি আমি বলি তোমাকে এখন যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, তুমি বলবে হাফ ইন্টু লম্ব মানে এইচ, বা এই আগে লেখো, এ ই ইন্টু ভূমি কত? বিসি। বর্গ একক, অবশ্যই বর্গ একক, এগুলো থাকবে। এবার মজা হচ্ছে যে ত্রিভুজ এসিডি এর উচ্চতা কত। এখন তুমি বলবে স্যার আমি সি থেকে লম্ব টেনে দিই, অবশ্যই হবে। যদি তুমি সি থেকে লম্ব টেনে দাও তাহলে সেইটা ধর আমি যদি এরকম লম্ব টেনে দিই, কথাই বলছি, তাহলে তার উচ্চতা হবে কত? আমি এফ নাম দিলাম। তাহলে ত্রিভুজ, আমি ওই কথাই বলছি, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, আর লিখছি না, এসিডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু সি এফ ইন্টু কার উপর দাঁড়িয়ে আছে? এডির উপর। এটা তো অবশ্যই হবে। আমি একটু কি বললাম যে 3টে শীর্ষ 3টে লম্ব। এখন মজা হচ্ছে আমি সি থেকে টানতে চাইছি না, আমি টানতে চাইছি যে এটাই কমন শীর্ষবিন্দু, অর্থাৎ এরও এ শীর্ষবিন্দু আছে, এরও এ শীর্ষবিন্দু আছে। তাহলে এ থেকেই এই ত্রিভুজের উচ্চতা তো খুব চোখে দেখতেই পাচ্ছি কি সুন্দর এর ভেতর দিয়ে গেছে। কিন্তু এই ত্রিভুজের এ থেকে উচ্চতা কি? সে এ থেকে উচ্চতা টানবো কি করে স্যার? এ তো ভূমি এখানে আছে, তাহলে ভূমিকে তো আমি স্যার এখান থেকে এরকম টানলে তার লম্ব হবে না, কারণ এখানে লম্ব হয়ে গেছে। সবসময় মনে রাখবে, লম্ব বলতে এটা বোঝায় যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু বা বিপরীত বাহুর বর্ধিত যে সরলরেখাটা, এখন এই বিপরীত বাহু কোনটা? এর সিডি, এর বিপরীত বাহু কে? সিডি। সিডির উপর লম্ব টানতে পারছি না, তাহলে সিডির বর্ধিত যে লাইনটা অর্থাৎ বাড়িয়েছো তার উপর যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে উচ্চতা। তাহলে মাথায় রাখবে, যদি এরকম দুটো ফিগার হয় যে এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, যাদের দুজনেরই সাধারণ শীর্ষবিন্দু একটা এ আছে, এবং সেই সাধারণ শীর্ষবিন্দুর বিপরীত বাহু, যেটাকে ভূমি বলছি আমি, এটাকেও ভূমি বলছি, এটাকেও ভূমি বলছি, সেই ভূমি যদি একই সরলরেখার উপর থাকে, তাহলে মনে রাখবে দুজনেরই উচ্চতা হচ্ছে এইচ। কারণ যে বললাম এর উচ্চতা খুব সুন্দর পেয়ে গেলাম, এর উচ্চতার ক্ষেত্রে কি বললাম, এই বাহুর উপর টানতে পারছি মানে এর বর্ধিতের উপর টানবো, তাহলে বর্ধিত কত? এইচ। তাহলে এর ক্ষেত্রে আমি যদি একই শীর্ষবিন্দু ধরে করি, তাহলে এরও উচ্চতা হবে এ ই, এরও উচ্চতা হবে এ ই। কার উপর দাঁড়িয়ে আছে? এবার তুমি বলে কার উপর দাঁড়িয়ে আছে? স্যার বিসির উপর দাঁড়িয়ে আছে। বিসিদের বাহু নয়, আমার দরকার নেই তো। এ থেকে বিসিরই উচ্চতা হচ্ছে এই বিসি, মানে বিসি যে লাইনে আছে, বিসি যে লাইনে আছে ভূমি, তাহলে কিন্তু এর কি হবে? সরি, সিডি। ভূমি তাহলে কি হবে? সিডি, মানে এ থেকে সিডির উপর লম্ব দূরত্ব, মানে সিডি যে লাইনে দাঁড়িয়ে তার লম্ব দূরত্ব এইচি। তাহলে মাথায় রাখবে, যদি ভূমি দুটো একই সরলরেখায় থাকে, তাদের সাধারণ শীর্ষবিন্দু এক হয়, তাহলে সেই শীর্ষবিন্দু থেকে এর ভূমিরও লম্ব দূরত্ব যা, এর ভূমিরও লম্ব দূরত্ব তাই। এটা মাথায় রাখবে, এই। তাহলে এটা যদি এবার ক্ষেত্রফল অনুপাত করো, তাহলে এখানে এই কেটে গেল, হাফ হাফ কেটে গেল, তাহলে কাদের অনুপাত হলো? বিসি বাই সিডি। তাহলে ত্রিভুজ
এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হলো বিসি বাই সিডি, অর্থাৎ ভূমির অনুপাতের সমান। কখন ভূমির অনুপাতের সমান হলো? তাহলে কি বললাম, ত্রিভুজ দুটোর কন্ডিশন কি, ত্রিভুজ দুটোর একটা সাধারণ শীর্ষবিন্দু আছে, সাধারণ শীর্ষবিন্দুর বিপরীত যে ভূমিগুলো আছে তারা একই সরলরেখায় দাঁড়িয়ে আছে, তারা একই সরলরেখায় দাঁড়িয়ে আছে। যদি এরকম কন্ডিশন হয় যে এ এর শীর্ষবিন্দু দুজনেরই আছে, এর বিপরীত যে বাহু দুটো, এর বিপরীত হচ্ছে বিসি আর এই ত্রিভুজের বিপরীত হচ্ছে সিডি, তারা একই সরলরেখায় থাকে, তার মানে এর বিপরীত বাহুগুলোকে ভূমি ধরছি, তাহলে মনে রাখবে যে এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রের অনুপাত হবে ভূমির অনুপাতের সঙ্গে সমান। কেন না, দুজনের উচ্চতাটা সেম হয়ে যায়, দুজনের উচ্চতাটা এই ইয়েটাকে দিয়েই ওই উপপাদ্যগুলো প্রমাণ হয়। এই উপপাদ্যগুলো কিন্তু আমরা যখন করাবো তখন দেখাবো, ঠিক এটাকেই প্রমাণ করবো, যেটা বলছিলাম এটা। তাহলে আমার বি এর 2 নম্বর উত্তর হলো কি না, ভূমির দৈর্ঘ্য অনুপাতের সমান হয়। কেন হয় আমি সেটা ব্যাখ্যা করলাম, ঠিক আছে। এবার নেক্সট আমরা 12 দাগে যে বড় অঙ্কগুলো আছে সেইগুলো একটু করিয়ে দিই, তাহলে মোটামুটি আজকে এটা হয়ে যাবে, 12 অঙ্কগুলো করিয়ে দিই। তাহলে এরপরে যেটা বললাম যে 18.3 আমি কিছু অঙ্ক আছে, সেটা আরেকটা দিন ভিডিও দেবো একটা, তোমরা দেখবে। কিন্তু তোমাদের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক না পেলে আমাদের আগ্রহটা বাড়ে না। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো, যারা দেখছো তারা তাদের সারাউন্ডিং, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা পড়াশোনা করছে বা বন্ধু বান্ধব বা আরো যেভাবে স্প্রেড করা যায়, দেখো আমাদের তো হয়তো তোমার সঙ্গে কানেক্ট হলো কোনোভাবে, এবার তোমার পরিচিতের মাধ্যমে আমি আস্তে আস্তে স্প্রেড হবে। যদি বলো যে না স্যার ভালো পড়াচ্ছে, দেখবি একটু উপকার হতে পারে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের ছাত্রছাত্রীদের উপকার হয়। আমরা যাদের পড়াচ্ছি, আমরা ব্যক্তিগত নিজেরা পড়িয়ে থাকি, সেই পড়ানো থেকে আমাদের চাইছি যেন আমাদের যেন ছাত্রছাত্রী অনেকের কাছে হয়তো আমরা পৌঁছতে পারছি না, আমরা কিন্তু চাইছি তারা যেন এইভাবে উপকৃত হয়। এখন নেট তো অনেকেই অনেকভাবে খরচা করছো, একটু পড়াশোনা দিয়েই খরচা করো, দেখো না কি হয়, যদি কিছু উপকার হয়। এবার 12 দাগের 1, 12 দাগের 1 দেখো, যেগুলো আমি করে এলাম এতক্ষণ ধরে সেরকম ধরনেরই অঙ্ক 12 দাগের গুলো সবই বড় বড় অঙ্ক দিয়েছে, বলছে পাশে একটা চিত্র দিয়ে দিয়েছে, সেই একই চিত্র, সেই এক ঢোল এক কাশির মতনই, ঠিক আছে। এ বি সি একটা ত্রিভুজ, ডিই বলে দিয়েছে, দিয়ে অঙ্কটা কি কি ডেটা দিয়েছে বলছে এডি বা এটা বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর কি বলে দিয়েছে না এডি বাই ডিবি সমান এই বাই ইসি, এটা বলে দিয়েছে। আর বলে দিয়েছে কি না অ্যাঙ্গেল এডিই সমান অ্যাঙ্গেল এসিবি, এটা বলে দিয়েছে। দিয়ে বলছে যে ত্রিভুজটা কি হবে, এই এবিসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এবিসি ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ, এইটাও একটা এক্সট্রা উপপাদ্য আছে এই ধরনের। এই এক্সট্রা উপপাদ্যটাও তোমাকে এইটাই এক্সট্রা উপপাদ্য, সেটা কি দেখো এইটা অনুপাত দিয়ে। তাহলে আমি কি বললাম, যখন আমাকে এটা দিল তাহলে থেলসের এখানে লিখবে থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী, বিপরীত উপপাদ্য অনুযায়ী যখনই এইটার অনুপাত সমান দিয়ে সঙ্গে সঙ্গে এটার সঙ্গে এটা সমান্তরাল, সঙ্গে সঙ্গে তুমি লিখবে এটার সঙ্গে এটা সমান্তরাল, থেলসের বিপরীত অনুযায়ী এটা সমান্তরাল, এটা হয়ে যাবে। থেলসের বিপরীত কি বলছে, যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে এই বাহুটা এর সঙ্গে সমান্তরাল হবে। যেই সমান্তরাল হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি বলবে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, কেন অনুরূপ কোণ, কি কোণ অনুরূপ কোণ, এটার সঙ্গে এটা কেন আমরা জানি, দেখবে সমান্তরাল সরলরেখার ভিডিও দেওয়া ছিল, এইটার সঙ্গে এটা অনুরূপ কোণ, এটার সঙ্গে এটা অনুরূপ কোণ, যে অনুরূপ হলো তাকে অঙ্কটার দিকে তাকাও। আবার এডি এর সঙ্গে মানে এই কোণটার সঙ্গে এসিবি এই কোণটা সমান বলে দিয়েছে, তাই না। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, এডিই সমান এসিবি, এটা প্রদত্ত, অর্থাৎ এটা আমার দেওয়া আছে, এটা আমি সমান্তরাল পেলাম বলে পেলাম। এটা কি পাশে লিখে দেবে অনুরূপ কোণ, কি কোণ অনুরূপ কোণ, অনুরূপ কোণ, আর ওটা প্রদত্ত। দেখো এও এডি তাহলে এ আর এ কি হয়ে যাবে সমান হয়ে যাবে, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি। যখনই দুটো কোণ সমান হয়ে যায় বাহু দুটোও সমান হয়ে যায়, বাহু দুটোও সমান হয়ে যায়, সব এইটা পড়েছে উপপাদ্য। কোণ সমান হলে বাহু সমান হয়, বাহু সমান হলে কোণ সমান হয়, যেহেতু বাহুটা সমান হয়ে গেল তাহলে ত্রিভুজ এবিসি কি হলো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কিন্তু একটা এক্সট্রা উপপাদ্যের মতনই আছে, এক্সট্রা উপপাদ্যই বলতে পারো, এটা এক্সট্রা উপপাদ্যের মতো অঙ্ক দিয়ে দিয়েছে কি ধরনের ত্রিভুজ বার করো, ঠিক আছে। এটা খুব ইজি আর কি, দেখে নেবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বরে যাই। দেখো ভিডিওগুলো আমরা চাইছি খুব বড় না করতে, কিন্তু তারই মধ্যে ধরো অঙ্ক তো, এবার অঙ্কে যদি একটু না বুঝিয়ে দিই, ধরো ওই আর শূন্যস্থানটা আমি তোমাকে মুখে বলে দিলাম যে দেখো অঙ্কটা কি হচ্ছে না ভূমির অনুপাতের সমান হয়, লিখে নাও। তুমি বললে হ্যাঁ ভূমির অনুপাতের সমান হয়, আমি কেউ জিজ্ঞেস করলে কেন হয় রে, তুমি বলবে আমি তো জানি না স্যার বলেছেন, কিন্তু এটা ঠিক না। কিন্তু যতটা পারছি আমি ওই জন্য আমার যতটুকু জ্ঞান, আমার সামান্য যতটুকু জ্ঞান আছে আমি যতটা পারছি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করে দিচ্ছি যে কেন দেখো উচ্চতার সমান আমি যেটা বললাম সেটা তোমাকে ব্যাখ্যা করে বোঝালাম, ঠিক আছে। চলো নেক্সট 2 নম্বর অঙ্কে কি বলেছে, 2 নম্বর অঙ্কে আবার একটা বলেছে পাশের চিত্র, এরকম চিত্র দিয়ে দিয়েছে এবিসি, তার ডিই সমান্তরাল বলে দিয়েছে, ডিই সমান্তরাল বিসি দিয়ে এটার যোগ করে দিয়েছে একটা, দিয়ে কি ডেটা দিয়েছে দেখি
আমাকে বলেছে ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে। আর কি বলেছে, এডি ইজ টু বিডি সমান 3:5। আর কি বলেছে, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল ইজ টু ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল। এদের কত হবে জানতে চাই, অনুপাতটা আর কি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো সেই যেটা এখন এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম সেইটাই, এডি আর বিডির অনুপাত বলে দিয়েছি, এইটার আর এটার অনুপাত বলে দিয়েছি। তাহলে দেখো যেহেতু সমান্তরাল, তাহলে এদের অনুপাত যা হবে এদের অনুপাত তাই হবে। তাহলে দেখো যে এটা এটা লিখবো যে যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব থেলসের এখানে লিখে দেবে থেলসের অনুপাত অনুযায়ী এডি বাই বিডি সমান এই বাই সিই, বা এটাকে আগে লিখবে, এটা পরে লিখবে তাহলে ভালো হয় দেখতে। এই এডি বাই বিডি, ঠিক আছে। এডি বাই বিডি কত বলে দিয়েছে, 3:5। তাহলে কত হচ্ছে না 3/5, 3/5। এগুলো কি করে পেলেন স্যার, থেলস অনুপাত বলছে যদি সমান্তরাল হয় তাহলে এটা এটার অনুপাত যা হবে এটা এটার অনুপাত হবে। এদের অনুপাত 3:5 বলে দিয়েছে, মানে এদের অনুপাত 3:5 হবে। এদের 3:5 বলে দিয়েছে মানে এদের 3:5 হবে। তাহলে কার অনুপাত পেয়ে গেলাম, এই বাই সি পেলাম। এর যে দুটো ত্রিভুজ দিয়ে তাকাও, এডিই, এডিই দেখতে পেয়েছো, এডিই। আচ্ছা আরেকটা ত্রিভুজ কি, সিডিই, সিডিই তাকাও তো, দুজনেরই শীর্ষবিন্দু ডি, দুজনেরই শীর্ষবিন্দু ডি, তাদের বিপরীত বাহু এই আর সিই একই সরলরেখায় আছে, একই সরলরেখায় আছে। এতক্ষণ ধরে যেটা আমি শূন্যস্থানে বি এর 2 এর দিকে অঙ্ক বোঝাচ্ছিলাম, সেই অঙ্কটা দিয়েছে যে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই এদের সাধারণ শীর্ষবিন্দু ডি এবং তার বিপরীত বাহু দুটি মানে ভূমি দুটি, বাহু দুটি এই ও সিই একই সরলরেখায় অবস্থিত, কি বললাম না, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিডিই এদের সাধারণ শীর্ষবিন্দু, সাধারণ অর্থাৎ একই, দুজনেরই আছে ডি, এবং তার বিপরীত বাহু দুটি অর্থাৎ ডি এর বিপরীত বাহু কে, এই আর সিই, তারা একই সরলরেখায় আছে। তাহলে এই এডিই এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল কত হবে না, এই ভূমি দুটোর অনুপাতের সমান, যেটা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম যে একই সরলরেখায় থাকলে ভূমির অনুপাতের সমান হবে। আর এই বাই সি এর অনুপাত কত পেয়েছো, 3:5, তাহলে তোমার যে আনসার চেয়েছে তার আনসার হচ্ছে 3:5। খুব সহজে অঙ্কটা পেয়ে যাবে তোমরা, এক ফোঁটা তোমার কিচ্ছু অসুবিধা হবে না। এবার তিনের দাগে অঙ্ক খুব সহজ। আমি আবার বলছি এই অঙ্কগুলো একটাও কঠিন না, আমি কিছু ডট ডট বলছি, থেলস উপপাদ্যগুলো একটু লিখে নেবে, থেলস উপপাদ্য, ঠিক আছে, মানে কি প্রয়োগ করছে দেখিয়ে দেবে, তাহলে স্যার একটু প্লিজড হবেন। আচ্ছা তিনের দাগে অঙ্ক কি বলছে, বলছে আবার একটা ফিগার দিয়েছে, ফিগার দেওয়ার পর কি বলছে না, এখান থেকে নাম দিচ্ছে কি এ বি সি, এখানে একটা এলএম নাকি দিয়ে দিয়েছে, এলএম একটা তীর দিয়ে দিয়েছে, তীর দেওয়া হচ্ছে মানে মনে রাখবে সমান্তরাল, যদি বলে দিচ্ছে অঙ্কে, এখানে বলে দিয়েছে এলএম সমান্তরাল এবি, এবার কি বলে দিয়েছে, এল বলে দিয়েছে কত x-3, এসি বলে দিয়েছে কত 2x, বিএম বলে দিয়েছে কত x-2, বিসি বলে দিয়েছে কত 2x+3, দিয়ে এক্স এর মান জানতে চেয়েছে, ঠিক আছে, এক্স এর মান জানতে চেয়েছে। আচ্ছা আমরা একটু দেখি কোনটা দিয়ে যাবে, ছবিতে দেখো, ছবি না দেখলে তুমি গোলমাল হয়ে যাবে তোমার। এল বলে দিয়েছে, এল দেখো, এল মানে এইটা x-3, এসি মানে গোটাটা বলে দিয়েছে, গোটাটা খেয়াল করবে x-2x, গোটাটা কত বলে দিয়েছে 2x, খেয়াল করবে। এসি বিএম মানে কত x-2, মানে এরও নিচে দেওয়া আছে, বিসি মানে এরও গোটাটা দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধা আমার নেই। আমি ওটাই দেখে নিলাম যে আমার এর নিচেটা দেওয়া আছে, এরও নিচে দেওয়া আছে, এর গোটা দেওয়া আছে, আমি এইটুকু দেখে নিলাম। তাহলে যেহেতু অনুপাত, তাহলে আমি এখানে কি লিখবো না, এর নিচেটা মানে এল বাই এর গোটাটা এসি, এর নিচেটা বিএম বাই এর গোটাটা বিসি, তাহলে এল এর মান কত x-3, এসির মান কত 2x, বিএম এর মান কত x-2, বিসির মান কত 2x+3। এবার কোনাকুনি গুণ করবো, ঠিক আছে, কোনাকুনি গুণ করবো, 2x+3 ইন্টু x-3 সমান 2x ইন্টু x-2, গুণ করছি 2x² - 6x + 3x - 9,
ঠিক আছে, সমান এটা গুণ করছি 2x স্কোয়ার মাইনাস 4x, 2x স্কোয়ার 2x কেটে গেল। এটা কত হচ্ছে 6x থেকে 3x বাদ দিলে মাইনাস 3x মাইনাস 9 সমান মাইনাস 4x। একদিকে x নিয়ে আসছি মাইনাস 3x প্লাস 4x আর 9টা ওইদিকে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে x সমান 9, x সমান 9। তাহলে অঙ্কটা কিচ্ছু নেই, শুধু খালি দেখে নেওয়া এর নিচে গোটাটা, এর নিচে গোটাটা, এইগুলো দেখা, এর ওপর গোটাটা, এর ওপর গোটাটা, এর ওপর নিচে, ওপর নিচে, এইগুলো খালি মেনটেন করতে হবে তোমাকে। যে কখনো কিন্তু এটা কিন্তু যদি কোনো হয়ে যায় এর নিচে দেওয়া আছে, এর গোড়াটা দেওয়া আছে, এর এইটা এটা দেওয়া আছে, তাহলে কিন্তু গোড়াটার সঙ্গে অনুপাত করতে পারবে না, এটা খেয়াল করবে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট একটা 4-এর দিকে ছবি দিয়েছে, আর দুটি অঙ্ক আছে, ফটাফট হয়ে যাবে এবং খুব ভালো অঙ্ক, এগুলো একই ধরনের অঙ্ক, তাও পরীক্ষার সময় আসবে, তোমরা প্র্যাকটিস করবে, দেখবে যখন টেস্ট বা টেস্টও করবে এই ধরনের অঙ্ক গাদা পাবে। এবং অনেকেই এই জ্যামিতির অঙ্ক অ্যাভয়েড করে যাও, অ্যাভয়েড করার কোনো কারণ নেই, অঙ্কগুলো করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অঙ্কগুলো কিছু নেই। 4-এর দিকে অঙ্ক কি বলেছে, একটা ছবি দিয়ে দিই, ছবিটাই আগে আগে, ছবিটা কি দিয়েছে, ছবিটাতে এ বি সি, এখানে একটা সমান্তরাল, এখানে একটা সমান্তরাল, পরপর সমান্তরাল, অর্থাৎ পি কিউ, এটা বলেছে ডিই। এবার কি বলেছে, এটা ছবি দিয়ে মেনশন করে নি, আচ্ছা এখানে লিখে দিয়েছে ডিই সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি। আর কি বলেছে, এডি বলেছে 3, আমি সেমিগুলো লিখছি না, তোমরা লিখে নেবে। ডিপি সমান কত এক্স, পিবি সমান কত 4, তারপর হচ্ছে এই কত 4, ই কিউ কত 5, কিউসি কত ওয়াই, এক্স আর ওয়াই মান হবে। আচ্ছা ছবি দুটো বসাই, এপি, এপি মানে কোনটা এইটা 3, ডিপি, ডিপি মানে কত এক্স, আচ্ছা এই মানে কোনটা এইটুকু 4, ঠিক আছে, ইকিউ, ইকিউ মানে কোনটা এইটুকু 5, কিউসি, কিউসি মানে কত ওয়াই, এইটা। এবার দেখো তোমাকে বারবার বলছি একটা জিনিস, যদি আমি পি কিউটা সমান্তরাল ধরি তাহলে গোটাটা বা এইটুকু, গোটাটা বা এইটুকু, কিন্তু আমি যেহেতু এক্সটা এই গোটাটা জানি, এর আবার গোটাটা জানি না, কেটে কেটে দিয়েছি, কিন্তু গোটাটা বার করতে পারবো, গোটা কত 4 + 5 কত হবে 9। তাহলে আমি অনায়াসে কি করছি না এ কিউ বার করে নিচ্ছি, এ কিউ কত না এই প্লাস ই কিউ, তার মানে কত 4 + 5 মানে কত 9 সেমি, এ কিউ বার করে নিলাম, যেই বার করে নিলাম এবার আমি কি লিখবো না ডিই সমান্তরাল পি কিউ। আমি এই ত্রিভুজটার কথা ভাবছি, যদি পারো তো পাশে লিখেও রাখবে, এ পি কিউ ত্রিভুজ থেকে, তাই তো ত্রিভুজ এ পি কিউ থেকে ডিই সমান্তরাল পি কিউ। তাহলে আমি কি বলবো, আমি যেহেতু ছোটটা জানি না, তাহলে পিডি বাই গোটাটা এপি, পিডি বাই গোটাটা, আবার ঠিক এর ছোটটার সঙ্গে বড় নিলাম, এর ছোটটার সঙ্গে নেবো, অর্থাৎ ই কিউ বাই গোটাটা এ কিউ। তাহলে পিডি কত এক্স, এপি কত 3, ই কিউ কত 5, এ কিউ কত 9। এবার দেখো কাটাকাটি 3 কেটে দিতে পারো, 3 থেকে 9, তাহলে এক্স সমান হচ্ছে 5/3, এটা যা আনসার আসবে সেইটাই হলো। তাহলে এক্সটা বেরিয়ে গেল, এবার ওয়াইটা বার করবো, ওয়াই বার করার সময় দেখো এই গোটাটা বেরিয়ে আছে কত 9, আচ্ছা এখানে বিপি কি বলেছে, পিবি বলে দিয়েছে 4, আচ্ছা এর 4 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি এইটুকু পেতে চাইছি, তাহলে আমি করবো কি এর সাথে গোটাটা করবো, এর সাথে গোটাটা করবো, গোটাটা বেরিয়ে আছে, তাহলে আমি এবার এখানে কি লিখবো না পি কিউ সমান্তরাল বিসি। এবার কোন ত্রিভুজটা হলো এবিসি ত্রিভুজ, গোটা এবিসি ত্রিভুজ পি কিউ। তাহলে আমি কি লিখবো এপি বাই পিবি সমান এ কিউ বাই সি কিউ। তাহলে এপি কত, এপি মানে গোটাটা 3, পিবি কত পিবি 4, এ কিউ কত একটু আগে 9 বার করেছি, এই যে এ কিউ 9, সি কিউ কত ওয়াই। তাহলে 3 3 × 9 কোনাকুনি গুণ করলে কত হচ্ছে ওয়াই সমান 4 3 12, ওয়াই সমান 4 3 12। এইটুকু খেয়াল করতে হবে, এর ছোটটার সঙ্গে গোড়াটা, ছোটটার সাথে গোড়াটা, এইটা খেয়াল করতে হবে, তাহলে তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। গোড়াটা মানে এটা অ্যাকচুয়ালি এই ওপর পার্টটাই হয়েছে, মানে ওপর পার্টটা মানে ছোটটার সাথে ওপর পার্টটা, এর ছোটটার সাথে ওপর পার্টটা, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে এটা অনায়াসে এক্স ওয়াইটা বেরিয়ে গেল। এরপরে ছবিটা দেখে ছেলেগুলো সব ভিমি খেয়ে যায়, বলছে বাবা রে কি ছবি রে বাবা। এরপরটা একদম দেখেই মনে করবে যে বাবা সব হিজিবিজি হয়েছে, কিন্তু কিচ্ছু ভাবার কিছু নেই। বারবার বলছি ছবি দেখো, কার সঙ্গে সমান্তরাল আছে সে সমানতা বিভক্ত করবে। তোমার ছবিটা দেখতে কিরকম লাগছে, ছবিটা আঁকছিও দেখো কেমন করে, এটা একটু ফ্ল্যাট লাইন আছে দেখো, এই দিকটা একটু উপরে উঠে আছে, এটা একটু এরকম আছে টানলে, অর্থাৎ এ এখানে আমি একদম যেমন আছে ছবিটা আঁকছি সি। এবার দেখো কেমন হচ্ছে না বি এর সাথে ডবল লাইনের সাথে ডবল লাইন, মানে এখান থেকে এটা দেখো, এখান থেকে একটা লাইন টেনে দিচ্ছি এরকম, ঠিক আছে, এটা কত বি।
এইখানে একটা লাইন আছে দেখো এইখানে এর সাথে, কার সাথে, সরি পেকে গেল, এরকম, এটা কি না ডিই, দেখো তাকিয়ে দেখো মার্ক করা আছে ডি এর সাথে কার সমান্তরাল, বিসি। আর এই কোণাগুণের যোগ করা আছে, এটার সাথে দেখো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গেছে এর সঙ্গে ডবল মার্ক করা আছে, মানে এর সঙ্গে সমান্তরাল, ডবল মার্ক করা আছে এর সঙ্গে সমান্তরাল, কিচ্ছু ভাবার কিছু নেই। আমি যখন এই ত্রিভুজটা নেবো তখন ডি এর সঙ্গে এর সমান্তরাল, যখন গোটা ত্রিভুজটা নেবো তখন এর সঙ্গে এর সমান্তরাল করবো। এবার খেয়াল করো কি কি দেওয়া আছে, আমি আসলে লিখি গোটা কি কি লেখা দেওয়া আছে তথ্য। আমাকে বলা আছে ডিই সমান্তরাল বিসি বলা আছে, আর বিই সমান্তরাল কি বলা আছে, এক্সি বলা আছে, বিই সমান্তরাল এক্সি। ব্যাস, আর কি দেওয়া আছে, এডি বাই ডিবি সমান 2/1 দেওয়া আছে। দিয়ে তোমাকে বার করতে বলেছে এক্স বাই এক্স বি কত, এক্স বাই এক্স বি কত। খেয়াল করো আমাকে তাহলে চেয়েছে এক্স বাই এক্স বি, মানে এইটুকু চেয়েছে। তাহলে এইটাকে কারা ভাগ করেছে, এ ভাগ করেছে, এ এই ডবল লাইন ভাগ করেছে, তাই না, মানে এই ডবল যে সমান্তরাল বিই ভাগ করেছে, বিই দেখো বি আর ইতে ভাগ করেছে। তাহলে এই গোটাটার সাথে এর অনুপাত হবে এই গোটাটার সাথে এর অনুপাত, যেটা ভাগ করেছে। তাহলে আমি বলতে পারি, আমি একটুক্ষণ পাশে লিখি, ত্রিভুজ এ এক্স সি এর গোটাটা বললাম, এ এক্স সি এর কি বললাম, বিই সমান্তরাল কি এক্সি। যেই পেলে সঙ্গে সঙ্গে তুমি কি লিখবে, আমি তোমাকে শিখিয়েছি যে এ বির সঙ্গে বি এক্স, এ এর সঙ্গে ইসি। আমি কিন্তু সেটা না লিখে, আমি যেহেতু তোমাকে এটা চেয়েছে এ এক্স বাই, এটা আমি গোটাটার সাথে লিখছি। তাহলে কি লিখছি, এ এক্স বাই এক্স বি, তার মানে এর গোটাটার সাথে এইটুকু বললাম, তাহলে এরও গোটাটার সাথে বলবো। অর্থাৎ এসির সাথে কি বলবো, সি বলবো, এসির সাথে কি বলবো, সি। কিন্তু এসির সাথে সি আমি কোথাও জানি না, আমি জানি এডি বাই বিডি 2/1, তাই না, এডি বাই বিডি 2/1। আচ্ছা, তাহলে এইটা আমি পরে লিখলেও চলতো, আমি জাস্ট দেখালাম যে আমাকে এটা দেওয়া থাকলে এটা পেতে গেলে এটা পেতে হবে আমাকে। তুমি তাকিয়ে দেখো, যদি আমি এই ত্রিভুজটা বলি, ত্রিভুজ এবিসি, তাহলে তার দেখো ডিই সমান্তরাল বিসি, তার দেখো ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এটার সঙ্গে সমান্তরাল। তাহলে কি হবে না, এডি বাই বিডি যা হবে এই বাই সি, তাই হবে। আমি আগে ওইটা লিখছি এই বাই সিই। তুমি বলে স্যার কেন, এবার আমি এইটার সঙ্গে এটা লিখলাম, গোটাটা লিখুন। এখানে গোটাটা দেওয়া নেই, আমার উল্টো দিকটা দেখো এডির সাথে বিডি দেওয়া আছে, মানে এইটার সাথে এইটা, তাহলে এরও এটার সাথে লিখতে হবে। তাহলে এডি বাই বিডি, তাহলে এই বাই সিই কত বেরোলো, এডি বাই বিডি মানে কত, 2/1, 2/1। তুমি চাইছো দেখো এসি বাই সি, মানে সি নিচে থাকুক, এই জায়গাটা এসি চাইছো, এসি চাইছো, এসি পেতে গেলে কি করবে, এর সাথে ইসি যোগ করতে হবে। তাহলে তার একটাই উপায়, সেটা হচ্ছে এর সাথে 1 যোগ করে দাও, এর সাথে 1 মানে এদিকেও 1 যোগ এদিকেও 1 যোগ। তাহলে এই প্লাস সিই বাই সিই, সি লসেও করলাম, এদিকটা 2 + 1/1। তাহলে এটা গোটাটা এসি বাই সিই, এটা এসি বাই সিই সমান কত হলো, 3/1। এবার তুমি পেয়ে গেলে দেখো এসি বাই সিই পেয়ে 3/1। তাহলে এখানেও লিখতে পারবে যে এক্স বাই এক্স বি কত হবে, 3/1, কারণ এটারই মান পেয়েছো। তাহলে এর অনুপাত দাঁড়িয়ে গেল, এর অনুপাত দাঁড়িয়ে গেল 3:1, 3:1, তাই না। তাহলে অতএব ছবি দেখে যে ঘাবড়ে গেলাম বিশাল কিছু কঠিন ব্যাপার তা কিন্তু নয়। তাহলে আজকে সদৃশ্যতার যে টোটাল 18.2 এর টোটাল অনেকগুলো অঙ্ক করানো হলো, এবং টাইম মোটামুটি একটা টাইম লাগছে, সে লাগবেই। এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আমি 18.3 এর পরে নেক্সট দিন যেদিন আছে সেদিন ভিডিও দেবো। চেষ্টা করছি তোমাদের যেগুলো কারেন্ট পরীক্ষা মানে সেকেন্ড ইউনিট সেটা মাথায় রেখে, কিন্তু আমাদের আসল কাজ হচ্ছে আমাদের কি বলবো, আমাদের টেস্ট ফাইনাল এগুলো আমি আস্তে আস্তে সব দেবো। কিন্তু আবার বলবো সবাইকে রিকোয়েস্ট, একটু সাথে থেকো, পাশে থেকো, ভিডিও দেখো, লাইক করো, গোটা ভিডিও দেখো, একটুখানি দেখে বেরিয়ে যাবো, তাহলে বুঝতেই পারো না কিছু। হয়তো প্রথমে স্টার্টিংটা বললাম স্যার কি সব বকছে, থাক দেখবো না। এবার তোমরা সেই নাম হয়তো, আমি বলছি না যে নাম যারা মানে দাঁড়িয়ে গেছে চ্যানেল ভালো পড়ার অবশ্যই দেখবে, তার সাথে সাথে আমাদেরগুলো দেখো, যদি ভালো লাগে তখন আস্তে আস্তে ফলো করবে, আমাদের সাথে থাকবে। এমনও হতে পারে দেখলো আমাদের পড়ানোর টেকনিকটা তোমাদের আরো ভালো লাগছে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, পরের দিন আবার দেখা হবে, চললাম।